হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালবিকাস ব্লগ। তো আজকে আমি আর পাপা যাচ্ছি দুজনে শিলিগুড়িতে। চলো কি কারণে যাচ্ছি যেতে যেতে তোমাদের রাস্তায় বলবো। তো আমি আর পাপা উঠে পড়েছি টোটোতে হাই রোডে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ পাপা একটু আমার পাশে বসে আছে। চলো হাই রোডে যাই। সেই আধা ঘন্টা দাঁড়ানোর পর আবার বাস পেয়েছি, কিন্তু আমার তো খুশি ঠিকানাই নেই, কেননা সেই উইন্ডো সিট, আমার মন মতো সিট। এবার সারা রাস্তা যাব আমি ঘুমোতে ঘুমোতে, আর পাশেও কেউ নাই, তো কিছু আর মনেও হবে না যে কেউ দেখছে আমাকে না দেখছে। আর ঘুমিয়ে পড়লে কে দেখে দেখুক, এগুলো নিয়ে চিন্তা করি না আমি। সারাটা রাস্তা ঘুমানোর পর আমার চোখ মুখ একদম ফুলে গেছে। আর এখন উঠে পড়েছি টোটোতে, আর টোটো করে যাচ্ছে আমার পিজিতে। সামনে আমার এক্সাম, তার জন্য আমি আর পাপা আজকে যাচ্ছি পিজি দেখতে। টোটোর থেকে নেমে এই যে একটুখানি রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি পিজির সামনে। চলো তোমাদেরকে আজকে আমি আমার পিজি দেখাচ্ছি, আমি কোন পিজিতে থাকবো আমার এক্সামের কয়েকদিন। আমাদেরকে নেওয়ার জন্য পিজির একজন দিদি বাইরে এসে দাঁড়িয়েছিল। চলো চলো এবার দিদিকে ফলো করে আমরাও পিজির ভিতরে যাই। আর একটা কথা মনে করিয়ে দিই তোমাদের, পিজির কিন্তু পুরোটা তোমাদেরকে আজকে দেখাবো না। একই ব্লগে যদি সব কিছুই দেখিয়ে দিই, তো বাকিগুলো ব্লগে তোমরা কি দেখবে শুনি? হ্যাঁ, পিজির পুরোটা দেখে আসার পর এই যে এখানে এখন পাপা কিছু পেপার ওয়ার্ক করে নিচ্ছে। ওখানকার সব কাজ শেষ করে এখন আমি আর পাপা আবার বেরিয়ে পড়েছি, কেননা দুপুর হয়ে গিয়েছিল আর সকালবেলা আমরা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন আমি আর পাপা যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে একটু পেট পূজা করতে। বিশ্বাস করো গাইস, প্রচণ্ড বেশি খিদা পাইছে, তোমাদেরকে বইলে বুঝাইতে পারবো না কতটা খিদা পাইছিল আমার। এই তো আমরা চলে এসেছি পাঞ্জাবি খাদিতে। তো নিজের পেটের একটু যেই জল জল করে আগুনটা জ্বলছে সেটা নিভাতে চলো 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 আমাদের সাথে চলো। এই যে আমাদের সিট একদম সাইডে, যাতে আমরা বাইরের ভিউ দেখতে পারি। আসল কথা দেখার জন্য নিয়েছিলাম, কিন্তু দেখিয়ে নেই। চলে আসছে আমাদের খাবার চলে এসছে। গরম গরম ভাত, চিকেন কষা, ডাল, পেঁয়াজ, লেবু, লঙ্কা। বাঙালি মানুষ, মাছ মাংস ছাড়া চলে না গো। এদের এই সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া শেষে এরা ওয়ার্ম ওয়াটার দিচ্ছে হাত ধোয়ার জন্য। বিশ্বাস করো আমাদের এই কুচবিহার সাইটে কোথাও এরকম দেয় না, তো আমি এখানেই ফার্স্ট পেলাম। তো আমার এই সার্ভিসটা খুব ভালো লেগেছে। এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ, এই ডিব্বাটা হচ্ছে ওষুধের ডিব্বা, কারণ আমাদের কিছু দোকানের জন্য ওষুধও নেওয়ার দরকার ছিল। তো সেটাও আজকে শিলিগুড়ির থেকে নিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে বাসে করে ডাইরেক্ট বাড়ি। বাপরে বাপ, বাস স্ট্যান্ডের সামনেও এত ভিড়! হায় রে হায়। চলো 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 বাসে উঠবো চলো। আরে বা দাদা, সাইড দাও, যাইতে দাও গো, আমাকে যাইতে দাও। মানতে হবে কপালটা আমার প্রচুর ভালো, সেই বাড়ি যাওয়ার সময় আবার পেয়েছি উইন্ডো সিট। কি কপাল! এবারও যেতে যেতে পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে যাব, আর আরামসে। এবারও দেখি পাশে কেউ নেই, আরও চিন্তা নাই। কি মজার মজা, সত্যি কপালটা আমার প্রচুর ভালো। চলে এসেছি হোকসাডাঙ্গা। তো আর এই ওষুধের ডিব্বা পড়েছে আমার হাতে, দেখতেই পাচ্ছ। আর সারা রাস্তা ঘুমিয়ে আমার চুলের অবস্থা শেষ, বিতিকিচ্ছিরি অবস্থা। ছ্যা। এই তো টোটোতে উঠে পড়েছি, এবার টোটো করে যাব বাড়ি। কি মজা! এই যে রেলগেট পড়ে গেছে কপাল। তোমরা বলো তো, ছোটবেলায় কয়জন এই রেলগেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের ডিব্বা গুনতে? আমি তো গুনি, আমি তো এখন অবধি গুনতে থাকি। হোম সুইট হোম কথাটা আছে না, সত্যি বাড়িতে আসার পর না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তো আজকের জন্য এইটুকুনি, তোমাদের সাথে আবার কথা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই, টাটা, টেক কেয়ার।